শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতক হাতে চেয়ে পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের এই ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পরিষেবা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। এই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্য করা হয়েছে। এই ভিডিও দেখার পরও কথা বলার জন্য জাতক সময় পাবেন 3 দিন। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথমত হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। অনেক সময় কি হয়, অনেকেই চেম্বারে আসার পরও নতুন করে নিজের হাতের উপরে ভিডিও নিয়ে হাতটা বুঝতে চান। হ্যাঁ, এই জাতকই তাই চাইছেন। চাইছেন যে উনাই নতুন করে হাতটা ভালো করে ভিডিও নিয়ে বুঝবেন। কারণ অনেক সময় কি হয়, চেম্বারে এসে অনেক প্রশ্নের উত্তর তারা নেয় কিন্তু ভুলে যায়। তা আপনারা যারা চেম্বারে গেছেন, কতদিন পর্যন্ত কথাটা মনে রাখতে পেরেছেন? কতদিন? 10 দিন, 15 দিন, 1 মাস? তারপরে ভুলে যাবেন, নিশ্চিত ভুলে যাবেন নানান ব্যস্ত জীবনে। তাই হাত মনে রাখা আপনাদের পক্ষে, রেখা মনে রাখা অসম্ভব ব্যাপার, কারণ আপনাদের তো নলেজই নেই। তাহলে আপনারা যারা মনে করছেন চেম্বারে আসার পরও নিজের হাতের ভিডিও নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, চলুন দেরি না করে ওই নাম্বারে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা। দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা উঠেছে, এগুলো স্ট্রাগল রেখা। এরকম রেখা থাকলে প্রচণ্ড স্ট্রাগল যায়। এই দিক থেকে রেখা, এইটাকে বলে অ্যাঞ্জেল লাইন, থাকলে কোনো বিপদ থেকে রক্ষা দেয়। এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। এইভাবে ঢেউ খেলানো মঙ্গলে গেলে এটা ভালো, তবে মস্তিষ্ক রেখা ঢেউ খেলানো হলে তাদের কিন্তু মানসিক একটা অবস্থা বারবার অবসাদে যে পড়তে দেখা যায়, মানে মানসিক স্থানটা ভালো থাকে না। এই দিক থেকে রেখাটাকে বলা হয় হৃদয় রেখা। হৃদয় রেখা এইভাবে চলে যাওয়া অবশ্যই ভালো। দুমুখী হয়ে যাওয়া প্রচণ্ড কাইন্ড হার্ট এবং নরম মনকে রিপ্রেজেন্ট করে। এই দিক থেকে রেখাটা এই দিকে নেমে গেলে এটা কিন্তু মাঙ্গলিক দোষকে রিপ্রেজেন্ট করে, মানে আপনি আপনার সম্পর্ক, কাছের সম্পর্ক ভালো রাখতে পারবেন না। এই দিক থেকে রেখাটা এইভাবে থাকলে এটাকে বলে পতাকা সাইন। এরকম চিহ্ন থাকলে তারা কিন্তু এলাকায় নাম, খ্যাতি, সুনাম, স্বীকৃতি পেতে পারে এবং প্রচুর তাদের খ্যাতি থাকে। এলাকায় এক কথায় তাদেরকে সবাই চিনে যায় এরকম ব্যক্তি। তাই পার্টি পলিটিক্স, রাজনীতিবিদদের হাতেও দেখা যায় এই পতাকা চিহ্ন। হাতে যদি শনির ক্ষেত্রে এইভাবে ঝাউ গাছের মতো চিহ্ন দেখতে পান, তাহলে অত্যন্ত শুভ চিহ্ন হিসেবে ধরবেন। এরকম সে থাকলে প্রচুর পদ প্রতিষ্ঠা, উন্নতি নয়, যে কাজ করবেন সেই কাজে সফলতা এবং সেই কাজেই উন্নতি হতে পারে। কিন্তু বেশিরভাগ হাতেই দেখা যায় এক সাইডে এইভাবে আড়ি রেখা থাকতে দেখা যায়। এইভাবে আড়ি রেখা, রেখাটা কোনো টাচ করে না, এখান থেকে টাচ করে গেলেই প্রবলেমটা থাকতো না। তাহলে এরকম আড়ি রেখা এখানে রম্বস সৃষ্টি করে। এরকম চিহ্ন থাকলেও লোন দেনায় পড়তে দেখা যায়, আর্থিক কষ্ট হতে দেখা যায়, কাজের মধ্যে ডিলে এনে দিতে পারে এই আড়ি রেখাটা। এবং যদি দেখা যায় এই দিক থেকে রেখা দেখতে পাচ্ছেন, এগুলো বলে জিনিয়াস লাইন। সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, এই রেখা থাকলে আপনারা কিন্তু বেশ নাম প্রতিষ্ঠা পেতে পারেন। এখান থেকে এরকম চিহ্ন, এরকম চিহ্ন এবং এরকম চিহ্ন থাকলে এরা কিন্তু মনে করে যে এদের সব থেকে ভালো হতে হবে এবং সব থেকে ভালো হতে গিয়ে টাকা পয়সা ধার দেয় এবং টাকা পয়সা এদের মার যায়। হ্যাঁ, এই চিহ্ন থাকা মানে আপনি সবার কাছে ভালো হওয়ার, ভালো সাজার চেষ্টা করবেন। পৃথিবীতে সবার কাছে ভালো হওয়ার চেষ্টা একেবারেই করবেন না। তাহলে এটা কিন্তু ভাবতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে স্কোয়ার সাইন, এটা পদ প্রতিষ্ঠাকে ধরে রাখতে পারে। এরকম চিহ্ন থাকলে সাধু চরিত্র যোগ বলা হয়। এরকম চিহ্ন থাকলে তারা সাধু চরিত্র হয়ে থাকে এবং সাধু গুণ সম্পন্ন হয়ে থাকে। এই দিক থেকে রেখা থাকলে এগুলো বলে লাক্সারি জীবন বা লয়াল চিহ্ন বলা যেতে পারে। একটা থাকলে লয়াল চিহ্ন, এইভাবে একাধিক থাকলে এরা লাক্সারি জীবন বাঁচতে প্রচণ্ড পছন্দ করে। এই দিক থেকে রেখা উঠেছে, এগুলো কিন্তু আমাদের অপরচুনিটিকে নির্দেশ করে। জীবনে কতটা সুযোগ পেয়েছেন পরিবার থেকে, এটাকে নির্দেশ করে। তবে মস্তিষ্ক রেখা কোনো জাতকে যদি এইভাবে ঢেউ খেলানো হয়, সেটা অত্যন্ত অশুভ। এরকম চিহ্ন থাকলে তাদের বুদ্ধি বা জ্ঞান তাদের ভালো কাজ করে না এবং ডিস্টার্ব 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 দেখা যায় এদিক থেকে রেখা উঠলে। তবে যখনই হাত বিচার করবেন, একটা জিনিস প্রথম কথা মাথায় রাখবেন যে হাতে আই সাইনটা কেমন আছে। এখানে যদি আই সাইন থাকে তাহলে জানবেন আলটিমেট শেষ বয়সে সে টাকা রাখতে পারছে, আর যার শেষ ভালো তার সব ভালো। এখানে এরকম মাছের মতো চিহ্ন দেখা যায়, অনেক সময় এরকম ফিস চিহ্ন দেখা যায়, এরকম সেটাও কিন্তু খুব ভালো চিহ্ন। এরকম চিহ্ন থাকলেও প্রচুর খ্যাতি প্রতিপত্তি পেতে দেখা যায়। এরকমভাবে এইখানে থাকলে এটাকে মাছ চিহ্ন নয়, এটাকে জব চিহ্ন বলা হয়। এটা কাজ পাওয়াকেও নির্দেশ করে। এখানে ধনুকের মতো চিহ্ন থাকে, এরকমভাবে ধনুকের মতো চিহ্ন থাকে, সেটাও কিন্তু খুব ভালো চিহ্ন। তাই প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিচার ও সমাধান আলাদা। যারা নিজের হাত বিচার বিশ্লেষণ করতে চাইছেন, এই যে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। তবে হাত বিচার করার জন্য পেমেন্ট করতে হয়। গরিব মানুষ যদি হয়ে থাকেন তাহলে বুধবার সকাল 6টা থেকে 7টা আমরা গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা রেখেছি, সেদিন আপনারা ফোন করে জানতে পারেন। এই দিক থেকে একাধিক রেখা থাকলে এদের জীবনে আবেগ, প্রেম, বন্ধুত্ব হতে পারে। এই দিক থেকে রেখা একটা থাকলে এটা কিন্তু বিয়ে বা সম্পর্ককে নির্দেশ করে। তাই হাতে এই চিহ্নগুলো একাধিক এলে একাধিকভাবে আমরা ভাবতে পারি। তবে যদি দেখা যায় এইভাবে লম্বা রেখা থাকা, এটা কিন্তু ভালো কর্মযোগকে নির্দেশ করে। রবি রেখা এইভাবে থাকলেও ভালো কর্মযোগকে নির্দেশ করে। কোটিপতি হবেন কি না মেন প্রশ্ন সবার একটাই থাকে। এখান থেকে যদি এরকমভাবে মানি ট্রায়াঙ্গেল থাকে তাহলে তারা প্রচুরভাবে টাকা রাখতে পারে এবং কোটিপতি হতে পারে। পৃথিবীর 3% মানুষের দেখা যায় এইখান থেকে মানি ট্রায়াঙ্গেল এইভাবে থাকতে। ঠিক আছে, তাহলে এই ট্রায়াঙ্গেল থাকলে পৃথিবীর 3% মানুষের দেখা যায়।
কিন্তু সেই ট্রায়াঙ্গেলের মাঝে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের মাঝে ট্রায়াঙ্গেল বা এইভাবে ট্রায়াঙ্গেল থাকলে সেটা কিন্তু 1% মানুষের মধ্যে চলে আসে। এরকম চিহ্ন কিন্তু সত্যি খুব কম, বিরল দেখা যায় না। হাতে যদি দেখা যায় এইভাবে, দেখুন এইভাবে একটা স্পিরিচুয়াল লাইন তৈরি করছে, এখান থেকে এই রেখাটা মানে এইভাবে থাকে, তাহলে তারা আধ্যাত্মিকতাতেও যেতে পছন্দ করে। কিন্তু এই চিহ্নটা বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে চলে যাবে না, এইভাবে থাকবে। সেটা কিন্তু এইভাবে নিম্নমুখী মঙ্গলের দিকে চলে যাচ্ছে, যে কারণে তার মানসিক টেনশন হবে। তবে আপনার হাতে দেখতে পাচ্ছি এই জাতক হাতের সংসার জীবন একেবারে ভালো হবে না, কারণ এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে নেমে যাচ্ছে, এটা কিন্তু ভালো নয়। এই ভিডিও দেখার পরেও জাতক কথা বলতে পারবেন এবং প্রবলেম ডিসকাস করতে পারবেন, কারণ এখানে একাধিক ম্যারেজ লাইন এইভাবে ঝুঁকে যাওয়া বা এই রেখাটা এই দিকে চলে যাওয়া বা হার্ট লাইন এইভাবে ভেঙে থাকা, এগুলো কিন্তু সংসার জীবনে প্রবলেমকে নির্দেশ করে। তাই আপনারা যারা মনে করছেন এরকম হাত বিচার করাবেন, এই যে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কীভাবে হয়ে আছে, এই যে ওভার লাইন হয়েছে বা এরকম হয়েছে, এদের জীবনটা কিন্তু ভালো যায় না, হেলথ, স্বাস্থ্য এবং কিন্তু পরিবার, ফ্যামিলি সব জায়গা থেকে এদের কিন্তু ডিস্টার্বে পড়তে দেখা যায়। তা আমরা এই ছোট্ট একটা ভিডিও দিয়ে কী বোঝাতে চাইলাম, যে আপনার হাতে কোন কোন রেখা কী কী ফল দিতে পারে। তবে জাতক দেখতে পাচ্ছেন এখান থেকে জাতকের ফাইন্যান্সিয়াল অবস্থা যাই হোক, তবে দান ধ্যান করতে জাতক প্রচণ্ড পছন্দ করবেন। এখান থেকে কোটিপতি হওয়া, হ্যাঁ আছে, কোটিপতি চিহ্ন আপনি হতে পারবেন। তবে প্রবলেম দাম্পত্য জীবন, ফ্যামিলি লাইফ এটা ডিস্টার্ব। বৃহস্পতি আপনার বড় আছে, ধর্মের প্রতি আস্থা ভক্তি থাকবে। উঁচু নিচু হয়ে গেছে এই জায়গাগুলো, এটা মানসিক ডিপ্রেশনকে নির্দেশ করে, মানসিক উদ্বেগকে নির্দেশ করে। এই দিক থেকে চন্দ্র সেপার্ট হচ্ছে, আপনার কিন্তু প্রবাসী যোগ, বিদেশ যাত্রার যোগকেও নির্দেশ করে। মানে আপনি বিদেশে আপনার যাওয়ার যোগ বা একাধিকবার ভ্রমণ যোগকে নির্দেশ করে। এখানে তিল থাকা ভালো নয়। বুধ এবং এই যে মঙ্গলের ক্ষেত্রে তিল থাকলে এদের কিন্তু জ্ঞান সঠিকভাবে কাজ করে না, সঠিক সময় বুদ্ধি কাজ করে না। তবে যাদের এই দিক থেকে রেখা এইভাবে থাকতে দেখবেন, এরা রোম্যান্টিক প্রকৃতির মানুষ হয়। এদের জীবনে একাধিকবার রোম্যান্টিকতা, প্রেম আসে, লাভ ম্যারেজ করে বিয়ে হয় এই চিহ্ন থাকলে। মানে এরকম যদি চিহ্ন থাকে তাহলে নিশ্চিতভাবে জেনে নিতে পারেন আপনার লাভ ম্যারেজ হবে, 99% চান্স আপনার লাভ ম্যারেজ হবে। যাদের লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন, ভালোবেসে বিয়ে করেছেন, দেখুন আপনার হাতে এইভাবে রেখাটা এরকম হয়েছে এবং এখান থেকে দেখুন এইভাবে হয়েছে, লাভ ম্যারেজ করছেন। এবং যদি দেখা যায় এখান থেকে রেখা উঠেছে, এটাও কিন্তু ভালো চিহ্ন। এদিক থেকে রেখা উঠেছে, এগুলো কিন্তু ভালো চিহ্ন। হ্যাঁ, এগুলো ভালো চিহ্ন। হাতে একাধিকভাবে এখানে ক্রস থাকলে এটা সাধু সন্ন্যাসী যেতে পছন্দ করেন। তা আমরা ভিডিওতে কত কিছু বোঝালাম। আপনাদের হাতে দেখবেন এই নতুন নতুন রেখাগুলো উৎপত্তি হবে। যখন এই রেখাগুলো উৎপত্তি হবে তখন দেখবেন সেই মনোবৃত্তিও কাজ করছে। হঠাৎ করে দেখবেন সংসার ছাড়তে ইচ্ছা করছে। দেখুন আপনার হাতে এরকমভাবে ক্রস তৈরি হয়ে গেছে। আবার অটোমেটিক মিলিয়েও যায় রেখাগুলো। মানে এরকমভাবে তৈরি যেমন হয়, আবার এরকমভাবে মিলিয়েও যায়। তাই এই জাতকের আমরা হাত দিয়ে বোঝালাম যে কোথায় পজিটিভ, কোথায় নেগেটিভ, কী কী ভালো, কী কী মন্দ হতে পারে। তাই আপনারা যারা মনে করছেন এরকম ভিডিও নিয়ে সম্পূর্ণ হাতের বিচার বিশ্লেষণ নেবেন, এই যে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন। তবে সবথেকে ভালো জিনিস, হাতে ভাগ্যরেখা এইভাবে যদি উঠে শনি পর্যন্ত চলে যায়, এটা অত্যন্ত ভালো ভাগ্যকে নির্দেশ করে। তবে এদের ভাগ্যরেখা থাকলেই হবে না, অন্যান্য রেখা যেমন এইভাবে কেটে দিলে সেখানে কিন্তু বাধা বিপত্তিকেও নির্দেশ করে। তাই হাতের লাইফ লাইন যদি মানে এরকম মানে ভালো না হয় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। মস্তিষ্ক রেখা ঢেউ কারানো হলে মানসিক একটা প্রবলেম হতে পারে। তাই এগুলোকে কাটিয়ে যদি আপনারা উঠতে চান তাহলে সঠিক জ্যোতিষ, সঠিক নির্ভুল জ্যোতিষের কাছে হাতটা বিচার করুন। ঠিক আছে? যদি মনে করেন আমাদের কাছে হাত বিচার করাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেখাই আছে, এখানে যোগাযোগ করতে পারেন। তবে সত্যি কথা বলতে গেলে হাতের কালারটা উজ্জ্বল এবং লাল বর্ণের। লাল বর্ণের মানুষরা প্রচুর সাহস সামর্থ্যবান হয়ে থাকে। এদের দায়িত্ব কর্তব্য বেশি থাকে। তাই এরা প্রত্যেকের করতে করতে মানে অন্যের জন্য ভালো করতে করতে এদের নিজের জীবনটা শেষ করে ফেলে। ঠিক আছে? ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন। আপনার প্রত্যেকটা রেখা এবং তার কী কাজ সেই নিয়ে বিশ্লেষণ চেয়েছিলেন, সেটা বিশ্লেষণ করে দিলাম। ভিডিও দেখে আপনি আমাকে ফোন করুন। আপনার প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলে আপনার প্রবলেম যা আছে সেটা ডিসকাস করে নিশ্চয়ই তার সমাধান বার করা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।